সম্পর্কে আমাদের যদি সম্যক জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান থাকতো না, তো পুরো গ্রামের কোনো পুরুষ অথবা মেয়ে ছেলে, কোনো যুবক অথবা যুবতী তারা ঘরে থাকতো না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের মজমার ব্যাপারে বলতেন যে দিনের নিসবতে যে মজমা হয়, জমায়েত, সেখানে কেউ যদি এসে শুধু অংশগ্রহণ করে তো আল্লাহ জাল্লে জালালু আম্মান ওয়ালু তার পিছনের গুনাহকে মাফ করে দেবেন। চাই এটা আমরা বুঝি আর না বুঝি, কিচ্ছু আসে যায় না, এটা ইয়াদ রাখি। এই জন্য আল্লাহ পাক বড় দয়া করে নিয়ে এসেন, বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং গোটা আলমের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের নবী তিনি। তার উপরে কতবার দরুদ পড়ব? 1, 100, 1 লাখ, 1 কোটি, 1 অর্ব, 1 খরব প্রতিদিন। যে নবী তার নবুয়তের 23টা বছরে একটা সেকেন্ডের জন্য এই উম্মতকে ভোলেনি, 23টা বছরের কষ্ট সীমাহীন, দ্যাট উই ক্যান্ট ইমাজিন, যে কি পরিমাণ কষ্ট এই উম্মতের জন্য তাকে ভোগ করতে হয়েছে, এক সীমাহীন কষ্ট। তো সেই নবী 23টা বছর ধরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি তার পুরো জীবন দেখেছি, তার পরিপূর্ণ জীবনে আমি একটা বেলা তাকে পেট ভরে খেতে দেখিনি। তার পুরো জীবন দেখেছি, একটা রাত আমি তাকে গভীর নিদ্রায় রাত কাটাতে দেখিনি। না একটা বেলা পেট ভরে, আর না একটা রাত গভীর নিদ্রাতে। 24 ঘন্টা একটা অস্থিরতা তার মধ্যে, বেচেইনি তার ভিতরে কাজ করতো, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। অন্তত পক্ষে ওই নবীর ইহসানকে সামনে রেখে তিনি যে আমাদের জন্য করে গেছেন এবং করছেন এবং করবেন অন দ্য ডে অফ রিসারেকশন, আখিরাতে, সেটা আমরা এখানে ঠান্ডা মাথায় চিন্তাও করতে পারব। তো অন্তত পক্ষে এতটুকু বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পর্যন্ত কোনো ওলামা হযরতদের কাছ থেকে আমরা শুনিনি দুনিয়ার থেকে চলে যাবেন, আজরাইল এসে ইন্তজার করছে। আর ওই সময়ে তার জবান থেকে কিছু আলোচনা হয়েছিল, কথা বেরিয়েছিল, হাদিসে পাকের মধ্যে দারুণভাবে ওটাকে নোট করা হয়েছে। তো ওই সময় তিনি ইয়াদ করছেন জিবরাইলকে। তো জিবরাইল এলো, এই জিবরাইল, আজরাইল অপেক্ষা করছে, আমি যাব। আল্লাহ ইয়াদ করেছেন, আল্লাহ পাক ইয়াদ করেছেন, স্মরণ করেছেন আমাকে, এখতিয়ার দেওয়া আছে, যদি আজরাইল যদি আমার নবী থাকতে চায় তো রেখে দিও, যদি আসতে চায় তো নিয়ে আসিও, দুটো ইজাজত দিয়ে, দুটোরই। তো বলছি যে না আজরাইল না, আমার আল্লাহ যখন ইয়াদ করেছেন তো আমি যাব, আমি যাব, তার দিদারে যাব আমি। কিন্তু আমি যে যাব আমার উম্মত, আমার উম্মত। বলতে পারতেন আমার কলিজার টুকরো ফাতেমা, আমার চোখের দুই তারা ইমাম হাসান হোসেনের কি হবে? একটা বলব। জিবরাইল এলো, ভাই জিবরাইল, আজরাইল ইন্তজার করছে, আমি চলে যাব, শুধু আল্লাহ পাককে শুধু একটা আমার কথা জিজ্ঞাসা করে আমাকে এসে জানিয়ে দাও, আমি চলে গেলে আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আমি যাবার জন্য তৈরি আছি, আমি গেলে আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আমার উম্মতকে কে দেবে? জিবরাইল চোখের পলকে তিনি যেতেন আসতেন, চলে গেল, ফিরে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ সালাম, ইয়া রাসূলুল্লাহ সালাম, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার অবর্তমানে আপনার উম্মতের জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, দেখভালের পুরো জিম্মেদারি আল্লাহ নিয়েছেন আপনার উম্মতের।
আচ্ছা, উম্মতের জিম্মেদারি যদি আল্লাহ নিয়ে থাকবেন, তো আজকের এই উম্মত পদদলিত, লাঞ্ছিত, অপমানিত। Why this was the position of this ummah? কেন এই উম্মতের এই অবস্থা আজকে? আল্লাহ যদি জিম্মেদারি নিয়েই থাকবে, আর আল্লাহ তার প্যারা নবীকে যদি কথাই নিয়ে থাকবেন, he has promised, আমার প্যারা নবী আপনি চলে আসুন, আপনার উম্মতের জিম্মেদারি আমি নিলাম, সমস্ত কিছু দেখভালের জিম্মেদারি আমি নিলাম। তাহলে আজ এই উম্মতের অবস্থা এরকম কেন? একটু আগে মহাসাব কিছু কথা বলছি, এই অবস্থা কেন? উম্মত, আপনার উম্মত, হোয়াট ইজ কল উম্মা? উম্মত কাকে বলে? আব্দুর রহমান নাম হলে, নূরজাহান নাম হলে, ফাতেমা নাম হলে, দে আর কল্ড উম্মা। উম্মতের বাংলা অর্থ কি? উম্মত মানে অনুসরণকারী, who will follow the each and every step of that prophet. He is called ummah. জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতি বছর, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে যে নবীকে দেখে চলে, সে হচ্ছে উম্মাহ। দে আর কল্ড উম্মাহ, তাদেরকে উম্মত বলে। আজ আমরা ওই জায়গায় আছি, বলি না বুক ঠুকে, আজ আমরা আছি ওই জায়গায় যে 24 ঘন্টা আল্লাহ পাকের হুকুমকে সামনে রেখে নবীকে দেখে চলি। নবী আমাদের পথ প্রদর্শক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। If you want to follow anybody else of this world, that is the Prophet sallallahu alaihi wasallam. দুনিয়াতে চলতে গিয়ে যদি কাউকে দেখে যদি চলতে হয়, সে ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেভার কম্পেয়ার, এমন এক চরিত্রের অধিকারী ছিলেন যে তার সঙ্গে তুলনা চলে এরকম কোন মানব পৃথিবীতে জন্মায়নি আজ পর্যন্ত, আর জন্মাবে না টিল দ্য ডে অফ কিয়ামত। কিয়ামত পর্যন্ত জন্মাবে না। আফসোস আর দুঃখের কথাটা কোনটা? যে আজ পর্যন্ত সবাইকে চিনেছি, চেষ্টা করেছি চিনতে, এমনকি আমার বাড়ির বিড়াল কুকুরকে পর্যন্ত চিনতে চেষ্টা করেছি। আত্মীয় বাড়িতে গেছি, 2 দিন থেকে চলে এলাম, এসে 3-4-5 ঘন্টা চলে গেল। বিবিকে, বৌমাকে, ছেলেকে জিজ্ঞাসা করছি, বাড়ির কুকুরটাকে দেখি না কেন? আমি আমার বাড়ির কুকুরকে ইয়াদ রেখেছি, আমার বানানেওয়ালা আল্লাহ, আমার পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা আমার ইয়াদ নেই। আল্লাহ জিম্মেদারি নিয়েছেন, আমার পেয়ারা নবী তোমার উম্মতের জিম্মেদারি আমি নিলাম, উম্মতের। Those will be the followers of yourselves, যারা তোমার অনুসারী হবে, এরা হচ্ছে উম্মত। ইচ অ্যান্ড এভরি স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ যারা তোমার পদক্ষেপকে মিলিয়ে নিয়ে চলবে, এমন একটা জীবন। ওই একটু আগে মুফতি সাহেব কিছু বলে গেলেন, মহাসাবু বললেন ইনসাফ। ইনসাফ মানে ন্যায় বিচার। 2-3 মাসের বাচ্চা মা হালিমার একটা স্তনে মুখ দিত, অপরটাতে দিত না কেন? যে তারও তো নিজের বাচ্চা আছে, আমি যদি দুটোতে মুখ দিই, তার নিজের ছেলে কি খাবে? একটা 3 মাসের বাচ্চা গোটা দুনিয়াকে ইনসাফ দেখিয়ে দিয়ে চলে গেছেন। কিন্তু আমরা ওই বললাম না, যখন আজরাইল আলাইহিস সালাম হাত বাড়াতে গেছেন রূহের উপরে, আজরাইল আলাইহিস সালাম রূহের উপরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মোবারক করে হাত বাড়াতে গেছেন, তো ওই অবস্থায় ঠিক তার কিছু আগে বলছে, আয়েশা পর্দাটা একটু জানলার, পর্দা মানে ওই যে খেজুরের পাতা, একটু সরিয়ে দাও পর্দাটা, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার উম্মতকে আমি শেষ বেলা দেখে যেতে চাই। কারণ তার ঘর আর মসজিদ একসঙ্গে লাগা, খেজুরের পাতার এ পাশে বেড়াটা, এ পাশটা ওনার ঘর, আর খেজুরের পাতার যে বেড়াটা ও পাশটা হচ্ছে মসজিদ। আর উম্মত অসুস্থর খবর সবাই পেয়ে গেছেন, অবস্থা সঙ্গে এও সবাই পেয়ে গেছে, যারও কাতার চোখের পানি মসজিদে নববীতে সাহাবারা ফেলছে।
ওই অবস্থায় বলছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একটু আমাকে অন্তকে তুলে ধরো, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার উম্মতকে একটাবার দেখে যেতে চাই। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও বলেনি আমার কলিজার টুকরা ফাতেমাটা কই, আমি যে চলে যাব। এ আয়েশা, আমার চোখের ওই দুই তারা ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা কই। কি বুঝেছি আমরা এই নবী, কতটা চিনিছি এই নবীকে। আজরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়ে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের দিকে, বুঝতে পারছে একটা হালাত অবস্থা। বলছে, আজরাইল একটা আমার কথা মানবে? এ আল্লাহ রাসূল বলুন। বলে, আজকের দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ তুমি বার করবে, এই জিম্মেদারি তোমার। তো আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের, পুরুষ এবং মেয়ে ছেলে, উম্মত উম্মতিয়া, এদের রূহ বার করতে যে কষ্টটা হবে, ওদের পুরো কষ্টটাকে আমার উপরে চাপিয়ে দিয়ে তুমি আমার রূহকে বার করো, আমার এরপরে আমার উম্মতের মৌতের সময় তাদের যেন কোনো কষ্ট না হয়। ভাবতে পারবো মৌতের ওই সময় তাদের যে কষ্টটা হবে, সমস্ত কষ্টটা আমার উপরে মুসাল্লাত করো, আমার উপরে চাপিয়ে দাও, দিয়ে সমস্ত কষ্ট আমাকে দিয়ে আমার রূহকে বার করে নাও। এরপরে আমার উম্মতের কোনো পুরুষ অথবা মেয়ে ছেলে, জওয়ান অথবা যুবতী, বাচ্চা অথবা বাচ্চি, তাদের মৌতে তারা যেন কোনো কষ্ট না পায়। ফের ওই সময় একটু মুখ নড়ছিল। মা আয়েশা বলছেন, কিছু যেন বলতে চেষ্টা করেছে, আমি আমার কানটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের কাছে নিয়ে গেলাম, ফিসফিস করে বোধহয় কিছু বলতে চাইছে। তো ওই অবস্থায় দেখি যেতে যেতে দুটো কথা বলেছে। তৃতীয় কথাটা ছিল, ইয়া রফিকুল আলা, এ আমার মাওলা, এ আমার রফিক আল্লাহ, সবচেয়ে বড় আপন দোস্ত আমার তোমার কাছে যাচ্ছে। আর তার ঠিক আগে দুটো কথা মা আয়েশা বলছেন, আমি আমার কানটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের কাছে নিয়ে গেছি। দুটো কথা বলেছে, একটা ছিল নামাজ আর একটা ছিল গোলাম, একটা ছিল মালিক আর একটা ছিল দুনিয়ার সবচাইতে বড় ঘাটিয়া মখলুক, কম দামি মখলুক। এ আমার উম্মত, আমি চলে যাচ্ছি, তোমাদের বলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, এ নামাজকে কখনো ভুলিও না, এ নামাজকে কখনো ছাড়িও না, এ নামাজকে কখনো ছাড়িও না। আমি চলে গেলাম, তোমাদের জন্য রেখে গেলাম, এ নামাজকে কখনো ছাড়িও না। সালাত সালাত সালাত। গোলাম 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 কেন? তখন গোলাম কেনা বেচা হতো, চাকর চাকরান্দার কেনা বেচা হতো, কিতুদাস বলা হতো। এরা দুনিয়ার সবচাইতে বড় সেই সময় নিকৃষ্ট প্রাণী হিসেবে তাদেরকে ট্রিট করা হতো, মানা হতো। খবরদার, এরা অবহেলিত বলে এদেরকে ঘৃণা করিও না। তোমরা যা খাবে তাদেরকেও খাওয়াইও, তোমার পাশে বসে তাদেরকে বসে খানা খাওয়াইও, তোমরা যা পড়বে ওদেরকেও তাই পড়াইও, ভালো করে খবর হিসাব। এখনো যেটা নিট খবর সেটা হচ্ছে, এই শতকরা 15 জন মুসলমান নামাজি নয়, হয়নি এখনো, পুরুষ এবং মেয়ে ছেলের মধ্যে একবার একদম নিট রেজাল্ট। এই তিনটা দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শতকরা এখনো 15 জন নামাজি নেই। এরপরেও আল্লাহ শুধু জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে, এটা তার দয়া। আমাদের হক নেই তার জমিনে বেঁচে থেকে নিঃশ্বাস নেই। এ হাওয়া এই জাপানের মডার্ন টেকনোলজিওয়ালা আবিষ্কার করে নাই, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই সিস্টেম চালু করেনি। অক্সিজেনে হাওয়াতে অক্সিজেনের রেশিও 20, 19 যদি নেমে যায় আর 1 বেড়ে যদি 21 হয় না, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না দুনিয়ায়। কন্ট্রোল কে করছে? আল্লাহ। আল্লাহ। তো যে আল্লাহ আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে তার দয়ায় আমরা প্রতিপালিত হচ্ছি, যার জন্য ওই আল্লাহ বড় তাজ্জুবের সঙ্গে কোরআনে কারীমের ওই আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া